This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। देश जुड़े ক্রমেই কিন্তু করোনার দাপট বাড়ছে। এর মধ্যে নতুন করোনার ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে দেশে। NB181 এবং LF7 এর 4 ধরনের ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে শনিবার। পাওয়া গিয়েছে মহারাষ্ট্রে, কর্ণাটকে, অন্ধ্রপ্রদেশ এবং দিল্লির বিভিন্ন জায়গা থেকে। আরও বেশি নতুন করোনা আক্রান্তের সংখ্যাও সেই খবর পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে এখনো পর্যন্ত রাজধানীতেই আক্রান্ত হয়েছেন 23 জন। রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যাও বাড়ছে, তবে সরকারি সূত্রে খবর অধিকাংশ সংক্রমণে সামান্য। রোগীরা বাড়িতে থেকে সুস্থ হয়ে উঠছেন, ফলে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। গোটা পরিস্থিতির দিকে নজর রাখতে বলছে কেন্দ্র। কোমরবিডিটি থাকলে বাড়তি সতর্কতার পরামর্শ। আমার সহকর্মী সৌরভের কাছে আমি একবার যাবো। সৌরভ, আমি জানতে চাইবো যে এই নতুন ভেরিয়েন্ট এবং এখনো পর্যন্ত যা যা খবর পাওয়া যাচ্ছে, কোন কোন জায়গায় কিভাবে সতর্ক থাকার বার্তা দিচ্ছেন চিকিৎসকরা, কি বলছেন তারা? দেখো, এবছর কোভিডের যে আক্রান্তের সংখ্যা মিলছে তাতে তার সেই বিষয়টিকে দুটি ভাগে ভাগ করছেন চিকিৎসকেরা, জনস্বাস্থ্য আধিকারিকেরা। এক, যে এই ভাইরাসের প্রকোপে এবার কারা আক্রান্ত হচ্ছেন। নতুন যে ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে, যেটা সম্পর্কে হুও বলেছেন যে এখনো পর্যন্ত সেই ভ্যারিয়েন্টটি ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট নাকি ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, সেই বিষয়টা এখনো সুনিশ্চিত করে যেখানে WHO বলতে পারেনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে শিশুদের মধ্যে যদি আক্রান্ত হয় তাহলে চিকিৎসকের উদ্বেগের কারণ শিশুদেরকে বা কিশোরেরা ভ্যাকসিন পাননি, ফলে সেটা একটা উদ্বেগের কারণ। আর দ্বিতীয় যে বিষয়টা তারা বলছেন যে যেহেতু কোভিড কমিউনিটির মধ্যে রয়েছে, ফলে প্রতি বছরের মতো এবছরও আক্রান্ত হবেন। তাদের উপসর্গ যেহেতু কম, মৃদু উপসর্গ, যারা হাসপাতালে জ্বর সর্দির উপসর্গ নিয়ে আসছেন তাদের ভাইরাল প্যানেল, কোভিডের যে পরিকাঠামো তৈরি হয়েছিল কোভিডের দাপাদাপির সময়, সেই পরিকাঠামোর হাত ধরে ভাইরাল প্যানেল করা হচ্ছে, ফলে সেখানে কোভিড ধরা পড়ছে। কিন্তু তারা আবার সুস্থ হয়ে বাড়িও ফিরছেন। এবং যেমন তারা বলছেন যে আলিপুরে যে 72 বছরের বৃদ্ধা যিনি আক্রান্ত হয়েছিলেন, তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, হলদিয়ার বাসিন্দা ছিলেন। আবার প্রসূতি মায়ের মধ্যে পাওয়া গিয়েছে কাকুরগাছির নার্সিংহোমে, তিনিও সুস্থ আছেন। এই পঞ্চাশায়ের একটি বেসরকারি হাসপাতালে সেখানে 15 বছরের কিশোর গত শনিবার তার কোভিড ধরা পড়েছে, তারও উপসর্গ মারাত্মক নয়। তারা বলছেন যে কোভিড এর ক্ষেত্রে যে সতর্ক বার্তাগুলো আগে ছিল, যে জনস্বাস্থ্য বিধিগুলো আগে ছিল, যে মাস্ক পরুন, হাত পরিষ্কার করুন, সেই বিষয়গুলো মেনে চললে কোভিড নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। তার কারণ যে সকল দেশে কোভিডের প্রকোপ দেখা গিয়েছে সেখানের সঙ্গে আমাদের এই প্রান্তের বলো বা ভারতের বিভিন্ন প্রান্তের বলো যাতায়াত রয়েছে সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশগুলির সঙ্গে। ফলে এই আদান প্রদানে, এই যাতায়াতে ভাইরাসেরও যে যাতায়াত হবে সেটা নিশ্চিতভাবেই বলা যায় এবং সেটাই ভবিতব্য। সেই মেনেই কোভিডের সংখ্যা দেখা যাচ্ছে। কিন্তু তারা বলছেন জানুয়ারি থেকে মেয়ের মধ্যে, যেখানে শুধুমাত্র এ রাজ্যে আক্রান্তের সংখ্যা 12, ফলে তারা বলছেন যে এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। বেশ বেশ, সৌরভ তুমি সঙ্গে থাকো প্লিজ, তোমার সঙ্গে কয়েকটা বিষয়ে কথা বলার আছে। আমি এই মুহূর্তে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক। ডক্টর বণিক, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে আমরা এই খবরগুলো মানুষের কাছে তুলে ধরছি, তার কারণ আমরা বারবার বলছি যে একেবারেই ভয়ের নয়, সতর্ক থাকতে হবে। আপনার কাছ থেকে জানতে চাইবো কোন কোন বিষয়গুলো এই মুহূর্তে সতর্কতার জন্য স্পেসিফিক্যালি আমাদের অবলম্বন করতে হবে। এই কোভিডটা নিয়ে আমরা প্রথম দিন থেকে যে কথা বলেছিলাম, যে আবির্ভাব দিন থেকে শুরু করে যতদিন সে থাকবে ততদিন সে আমাদের নিত্য রূপে দেখা দেবে। আর আদি অকৃত্রিম যে উপায়গুলো নিয়ে আমরা প্রথম দিন থেকে কোভিডকে মোকাবেলা করেছিলাম সেইগুলোই বজায় রাখতে হবে। অর্থাৎ সেই জনবহুল এলাকা পরিহার করা যথাসম্ভব, মাস্কের ব্যবহারটা অত্যন্ত কার্যকরী, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু পার্সোনাল লেভেলে হ্যান্ড হাইজিন এবং কাফ এটিকেট মেনে চলা। আমরা যখনই কোনো সর্দি, কাশি, জ্বর এই জাতীয় উপসর্গ হবে নিজেদের অথবা অন্যদের লক্ষ্য করব, তখন কিন্তু কাল বিলম্ব না করে আমরা সরকারি অথবা বেসরকারি স্বাস্থ্য পরিষেবার সাথে যোগাযোগ করে পরীক্ষা করে নেব। মনে রাখতে হবে এখন এই মুহূর্তে যে ওমিক্রনের উপপ্রজাতি, যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু ভ্যারিয়েন্ট অফ কনসার্ন না বললেও ভ্যারিয়েন্ট অফ মনিটরিং বলছে, অর্থাৎ কিনা একে নজরদারি রাখতে হবে। এই মুহূর্তে আমাদের দেশে NB181
অথবা LF7 যে উপপ্রজাতির ধারণাটা স্পষ্ট হয়েছে, কনসোর্টিয়াম ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তার মারণ ক্ষমতা বা রোগ সৃষ্টিকারীর ক্ষমতা কিন্তু তুলনামূলকভাবে কম। তা সত্ত্বেও আমাদের যে ব্যবস্থাটা রয়েছে, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বা ILI এবং সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন বা সারি, এইটার সার্ভাইলেন্স বা নজরদারির যে প্রক্রিয়া বা প্রোগ্রাম এখন চলছে, তার সুযোগ নিয়ে কিন্তু আমাদের যথাসম্ভব তাড়াতাড়ি এই কোভিড আক্রান্ত মানুষটাকে আইসোলেট করতে হবে এবং তার কাছে ডক্টর বণিক এক্ষেত্রে যে সমস্ত সিমটমস গুলো, উপসর্গগুলো দেখলে সচেতন হতে হবে, টেস্ট করাতে হবে। কারণ দেখুন, এই সর্দি কাশি, একটু হাঁচি, সে তো প্রায়শই হয়ে থাকে। কি দেখলে আমরা সেই মুহূর্তে ডিসাইড করবো যে না, এবার টেস্ট করাতে হবে, এবার একটু সিরিয়াস হতে হবে, সেটা যদি কাইন্ডলি একটু সেই পার্টটা মেনশন করেন। এক কথায়, যখন কোনো মানুষ তার স্বাভাবিক কাজকর্ম করার ক্ষেত্রে অসুবিধা বোধ করবেন, সর্দি কাশি জ্বর, তার সাথে আমরা যখন কোভিড প্রথম জানতে পেরেছিলাম তখন যে উপসর্গগুলো ছিল, তার সাথে নতুন যোগ হয়েছে ইদানিংকালে পেট ব্যথা, আমাদের স্বাদ বা গন্ধ চলে যাওয়া এবং কখনো কখনো মাথা যন্ত্রণা। এই নতুন উপসর্গগুলো, অর্থাৎ সব মিলিয়ে আমি এই সময়কালে যেহেতু কোভিড নিয়ে সকলেই কম বেশি পড়াশোনা করছেন, জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন, সকলকে আমার উপদেশ হচ্ছে, যখনই আপনি নিজে অস্বস্তি বোধ করবেন, অসুবিধায় বোধ করবেন এবং আপনার বাড়ির লোক, আত্মীয় স্বজন, আপনার পাশের মানুষটি যখন বুঝবে যে আপনি স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছেন না, তখনই কিন্তু আপনি পরীক্ষার সুযোগটা নেবেন। আর পরীক্ষা করতে হবে কি হবে না সেটা তো চিকিৎসক বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী তারা দেখে বুঝে তারপরেই পরীক্ষা করার কথা বলবে। এই মুহূর্তে উদ্বেগ বা ভয়ের বা আতঙ্কের কোনো কারণ না ঘটলেও কিন্তু মনে রাখতে হবে যে আমরা যখন ভ্যাকসিন ব্যবহার করেছিলাম, সেটা কিন্তু একটা যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করা ভ্যাকসিন ব্যবহার করেছিলাম। তার কার্যকারিতা আমি আশা করব নিশ্চয়ই এখনো থাকবে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন করে যে নির্দেশনামা জারি করেছেন তাতে কিন্তু তারা পরিষ্কারভাবে বলেছেন নতুন উৎপাদিত ভ্যাকসিনগুলিতে যেন এই ওমিক্রনের বিশেষ প্রজাতি এবং তাদের সম্ভাবনার কথা মাথায় রেখেই ভ্যাকসিন উৎপাদন করা হয়। সেই কাজটা নিশ্চয়ই বিজ্ঞানী, গবেষক, ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থারা করছেন। মনে রাখতে হবে, আমার আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন কিন্তু নিজের সচেতনতা এবং সতর্ক থাকা। সেক্ষেত্রে কাপ এটিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যান্ড হাইজিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নাই। শুধুমাত্র স্বচ্ছ ভারত এই কথা বললে হবে না, আমাদের আচার আচরণ, দৈনন্দিন জীবনযাত্রাতেও কিন্তু স্বচ্ছতার প্রমাণ রেখেই আমরা কোভিডের মোকাবিলা করতে পারব। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। ডক্টর কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে ছিলেন এবং এই মুহূর্তে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বললেন যে এই মুহূর্তে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু সতর্ক থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। সেলফ স্যানিটাইজেশন ইজ দ্য বেস্ট প্রসেস টু প্রিভেন্ট, তিনি বারবার বলছেন। ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর ভৌমিক, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এখনো পর্যন্ত যা যা ইনফরমেশন সামনে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এর আগেও কোভিডের সময় কোমরবিডিটি শব্দটার সাথে আমরা খুব ইউজড হয়েছিলাম যে কোমরবিডিটি থাকলে বাড়তি সচেতনতা, আপনি কি বলবেন এক্ষেত্রে এই স্পেসিফিক ভেরিয়েন্টের জন্য? হ্যাঁ, আমি প্রথমেই বলবো যে যারা সাধারণ মানুষ শুনছেন, আপনাদের টেলিভিশন দেখছেন, তাদের আতঙ্কিত হতে না। যে এই যে স্ট্রেনটা আছে, সেই স্ট্রেনে কিন্তু আমরা জানতে পারছি সিঙ্গাপুর থেকে, চায়না থেকে এবং আমাদের ভারতবর্ষেও যে রোগীরা আছেন বেশিরভাগই কিন্তু তারা সুস্থ হয়ে যাচ্ছেন এবং তার মারণ ক্ষমতা অত্যন্ত কম। এর উপরে একটা কথা বলে রাখা উচিত যে যাদের কোমরবিডিটি, মানে যদি কোনো বয়স্ক পেশেন্ট, তার সুগার আনকন্ট্রোলড আছে, সে ব্লাড প্রেশারের ওষুধ মাঝে মাঝে খান, মাঝে মাঝে খান না, এবং তার হয়তো ক্যান্সার হয়তো রোগ আছে, সেই ক্ষেত্রে এই কোমরবিডিটি কেসগুলোতে আমরা দেখতে পাচ্ছি যদি পেশেন্টদের কোভিড-19 আক্রান্ত হচ্ছে, সেটা একটা ভয়াবহ রূপ ধারণ করছে। এখানে আমি একটা কথা বলতে চাই যে আমাদের ভারতবর্ষে কিন্তু দরকার ছিল ভ্যাকসিনেশন শিডিউলটা চালিয়ে যাওয়ার। অর্থাৎ কিনা এই 2022-এর পরে কেন হঠাৎ করে আমরা ভ্যাকসিন বন্ধ করে দিলাম, সেটা নিয়ে একটা প্রশ্ন ওঠা উচিত। যে যেখানে আমরা জানি যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রত্যেক বছর আমরা আমাদের বয়স্ক রোগী পেশেন্টদের বলি নেওয়ার জন্য, সেই হঠাৎ করে কোভিড ভ্যাকসিন এলো এবং তারপরে ভ্যাকসিনটা কোথায় লুপ্ত হয়ে গেল, সেটা নিয়ে আমার আর প্রশ্ন থেকেই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।